একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি যেখানে ২৫০০ বছর পূর্বে সভ্য জনপদ গড়ে উঠেছিল। হ্যাঁ, আমি বগুড়ার মহাস্থানগড়ের কথা বলছি। এই মহাস্থানগড়ের পূর্বের নাম ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। এই পুণ্ড্রবর্ধনই ছিল প্রাচীন বাংলার রাজধানী। এই প্রাচীন বাংলার রাজধানীর উত্থান পতনের গল্প জানাবো আমি। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে যীশু খ্রিস্টের জন্মেরও আগে গড়ে ওঠে প্রাচীন নগর পুণ্ড্রবর্ধন, বর্তমানে যা মহাস্থানগড় হিসেবে পরিচিত। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে খ্রিস্টীয় ১৫ শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই নগর এক সমৃদ্ধ জনপদ হিসেবে বিস্তার লাভ করে। ভারতীয় উপমহাদেশের বিস্তর এলাকা ছিল এই রাজ্যের আওতায়। বেশ কয়েক শতাব্দী পর্যন্ত এখানে অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের লোকজন রাজত্ব করেন। এর ভিতর রয়েছে মৌর্য, গুপ্ত, পাল ও সামন্ত রাজবংশের লোকেরা। এরপর এখানে ধর্মীয় সংস্কার করতে আসেন ইসলাম ধর্ম প্রচারকরা। অসংখ্য প্রত্নতাত্ত্বিক আর ইতিহাসবিদ মহাস্থানগড়কে হারিয়ে যাওয়া কিংবদন্তির নগরী পুণ্ড্রবর্ধন বলে উল্লেখ করেছেন। শিক্ষা দীক্ষায় উন্নত ছিল পুণ্ড্রবর্ধন। সুদূর চীন সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানকার ভাসুবিহারে আসতেন শিক্ষা নিতে।